লক্ষ্মী দেবী কেন ভগবান বিষ্ণুকে বিবাহ করেছিলেন? পুরাণ মতে দেবতা ও অসুরেরা যখন ক্ষীরসাগর মন্থন করছিলেন তখন বহু ঐশ্বরিক রত্নের সঙ্গে আবির্ভূত হন শ্রী লক্ষ্মী দেবী। তিনি হলেন সৌভাগ্য, সমৃদ্ধি, ধন ও সৌন্দর্যের দেবী। লক্ষ্মীর রূপ ও মাহাত্ম্যে মুগ্ধ হয়ে দেবতা অসুর সকলেই তাকে বিবাহ করতে চাইলেন। কিন্তু লক্ষ্মী দেবী হঠাৎ কাউকে বেছে নিলেন না। তিনি প্রত্যেকের গুণ ও স্বভাব বিচার করলেন। কেউ অত্যন্ত ক্রোধী, কেউ অহংকারী, কেউ সংহার শক্তির প্রতীক। সমৃদ্ধি কখনো অস্থিরতা বা অহংকারের আশ্রয়ে স্থায়ী হয় না। লক্ষ্মী দেবী শুধু বাহ্যিক শক্তি বা ঐশ্বর্য দেখেননি, তিনি খুঁজছিলেন সত্য, ধর্ম, স্থিরতা। কেন তিনি বিষ্ণুকেই বেছে নিলেন? বিষ্ণু হলেন পালনকর্তা, ব্রহ্মা সৃষ্টি করেন, শিব সংহার করেন, কিন্তু ভগবান বিষ্ণু জগতের পালন ও রক্ষা করেন। লক্ষ্মী দেবী হলেন ধন ও সমৃদ্ধির প্রতীক। ধন তখনই স্থায়ী হয় যখন তা রক্ষা ও সঠিক পথে পরিচালিত হয়, তাই সমৃদ্ধির পাশে রক্ষক দরকার। অবশেষে লক্ষ্মীর দৃষ্টি গিয়ে পড়ল ভগবান বিষ্ণুর ওপর। তিনি শান্ত, স্থির, সমদর্শী। তিনি লোক রক্ষা করেন, ধর্ম প্রতিষ্ঠা করেন, অহংকারহীনভাবে জগতের কল্যাণ করেন। লক্ষ্মী বুঝলেন যেখানে ধর্ম ও সংযম আছে সেখানেই শ্রী স্থায়ী হয়। লক্ষ্মী দেবী স্বয়ংবরের মাধ্যমে ভগবান বিষ্ণুকেই স্বামী রূপে বেছে নিলেন। দেবতারা আকাশ থেকে ফুল বর্ষণ করতে লাগলেন। যেখানে সততা, ভক্তি ও ধর্ম আছে সেখানেই শ্রী লক্ষ্মীর কৃপা নেমে আসে। আর সেই ধর্মের রক্ষক ভগবান বিষ্ণু। শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং, যিনি শান্ত স্বরূপ, অনন্ত নাগের ওপর শায়িত, যার নাভি থেকে পদ্মফুল উদ্ভূত হয়েছে এবং যিনি দেবতাদের প্রভু, সেই ভগবান বিষ্ণুকে আমি ধ্যান করি।